আত্রি নদীর ভাঙনে বাড়ছে বালুরঘাটের ডাঙ্গি এলাকায়। একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙন বাড়লেও নদীর পার বাঁধার জন্য কোনো হেলদোল নেই প্রশাসনের বলে অভিযোগ স্থানীয়দের। এবারও নদীতে বেশ কয়েকবার জলস্তর বৃদ্ধি পেয়েছিল, ফলে নতুন করে আবার পার ভাঙতে শুরু করেছে। এমনকি বাঁশের শাঁখও তলিয়ে যায় নদীতে। বর্তমানে নৌকো করে যাতায়াত করেন স্থানীয়রা, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের। দ্রুত সেই এলাকায় নদীর পার বাঁধাইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগামী দিনে আরো বড়সড় ভাঙন দেখা যাবে ডাঙ্গি এলাকায়। শীতের সময় এই ফরেস্টে পিকনিক করার ভিড় সব থেকে বেশি নজরে আসে, কারণ বন দপ্তর ফরেস্টে পিকনিক নিষিদ্ধ করা হয়েছে, তাই এই ফরেস্টে ভিড় বাড়ে। একেবারে আত্রি নদীর পাড়েই রয়েছে ফরেস্টে। স্থানীয়দের দাবি, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সেচ দপ্তর থেকেও এ নিয়ে উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ। জল বাড়লে বড় যদি বন্যা হয়, যেমন আমার চোখে দেখা 95 একটা হয়েছে, তারপরে 2017-তে একটা হয়েছে, 95-এর আগে 85-তে একটা হয়েছে, ওটাও দেখেছি। তখন আমাদের বাড়ি ছাড়ে উঁচু জায়গায় যেতে হয়, এগুলো ফ্লাট হয়ে যায়, বিশাল বন্যা। এখন কি সমস্যা এখানে দেখা যাচ্ছে? এখন 2017-এ যে বন্যা হয়েছে তারপরে থেকে আর বড় বন্যা হয়নি। এই নদী চলে গেছে, এখন তো সেরকম বিক্ষোভ দেখায়নি। এমনি এই ভাঙ্গনটা মানে খুব ভাঙ্গন হয়ে যাচ্ছে। নদীটা ছিল 1 সিকি 8 সিকি, সেখানে হয়ে যায় 4 ভাগ বেশি বাড়ায় গেছে নদীটা। প্রতি বছর ভেঙে যাচ্ছে? প্রতি বছরই ভেঙে যাচ্ছে। কতখানি করে ভাঙছে মোটামুটি? তাহলে খুব কম হলে 25-30 হাত তো ভাঙছেই। প্রশাসন কি এই নদী ভাঙার রোধ করতে কোনো ব্যবস্থা নিচ্ছে? না, এখনো পর্যন্ত কিছুই ব্যবস্থা নেই। যেভাবে এই নদী ভাঙন শুরু হয়েছে ডাঙ্গি এলাকায়, যদি কোনো ব্যবস্থা নেই তাহলে কি পরিস্থিতি হতে পারে? ভাঙতে ভাঙতে যত দূর যায় এখন নদী ঠেকবে। এর উপর আর কি প্রশাসন যদি না ট্রিটমেন্ট করে, তাহলে আমাদের আর করা কি আছে? এই যে ডাঙ্গি ফরেস্ট, সরকারি ফরেস্ট, সেই গাছগুলো তো সব নষ্ট হয়েছে। মানে পঞ্চায়েত থেকে গাড়ি সেগুলা সবই তো চলে যাচ্ছে। অঞ্চল থেকে এই ফরেস্ট সবই তো নদীতে চলে যাচ্ছে। সব নদী চলে যাচ্ছে। হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা স্থানীয়রা? আমরা চাচ্ছি যাতে নদীটা চওড়া না হয়। এটা যদি বাঁধ দেওয়ার কথা ছিল, শুনলাম বাঁধ বলে দিবে, সে আজ পর্যন্ত বাঁধের কোনো খবরই নাই। দিলে পরে সুবিধা হবে? দিলে সুবিধা, জনগণের সুবিধা হবে। আপনার নাম কি? আমার নাম গৌতম মহন্ত, আমার বাড়ি চক ভাতশালা।